নমস্কার বন্ধুরা, আমি সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পুরভরা আলুর পরোটা শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে এই আলুর পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পুরভরা আলুর পরোটা তৈরি করার সময় অনেকেরই পুরটা ফেটে বাইরে বেরিয়ে যায় এবং পরোটাগুলো একদমই ঠিক মতন তৈরি হয় না। তাই আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিতে এই আলুর পরোটা বানিয়ে দেখাবো, এইভাবে বানালে পুর একটুও বাইরে বেরোবে না আর আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে, কোনো দিকে কম বা বেশি হবে না এবং পরোটাগুলি খুবই টেস্টি হবে। তাই বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার আশা রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে আমার রেসিপি আলুর পরোটা। আলুর পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, এখানে 2 বাটি আমি আটা নিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে 4 চা চামচ বেসন। বেসনটা দিলে কিন্তু পরোটাটা খুব খাস্তা হবে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আর এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জোয়ান। এটাকে একটু হাতে এরকম করে ক্রাশ করে তারপর কিন্তু এর মধ্যে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও কিন্তু এতে ব্যবহার করতে পারেন। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরকম কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু মাখবেন, একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না। এখানে কিন্তু আমি 600 গ্রামের মতন আটা কিন্তু এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আটাটা কিন্তু ব্যবহার করবেন। এখানে আটাটা কিন্তু খুব শক্ত করে মাখবেন না, যেমন আমরা রুটির আটা বেলি ঠিক সেরকম করেই কিন্তু আটাটাকে মাখবেন। এখানে আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো 2 চা চামচের মতন সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে ডোটাকে আমি আরেকটু কিছুক্ষণ মেখে নেব। একটু সময় ধরে এটাকে মেখে নিতে হবে আরো কিছুক্ষণ। তারপর দেখতে পাবেন যে ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কত নরম এবং মোলায়েম হয়েছে। দেখুন, এটা কিন্তু না খুব বেশি শক্ত হয়েছে না খুব বেশি নরম হয়েছে। এই রকম কিন্তু আপনাদেরকে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। এবার আমি এখানে আলুর পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা আলুটাই কিন্তু ব্যবহার করবেন। গরম আলু ব্যবহার করলে কী হবে, তার থেকে কিন্তু জল কাটবে এবং পরোটাটাও কিন্তু ভালো হবে না। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে আমি আলুটাকে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা হাতের সাহায্যেও কিন্তু আলুটাকে ভালো করে মেখে নেবেন। আপনারা যখন হাতের সাহায্যে আলুটাকে ম্যাশ করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন আলুটা যাতে কোনো রকম গোটা অংশ না থাকে, তাহলে কিন্তু আলুর পরোটাটা কিন্তু ভালো হবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি সব আলু কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চা চামচ বিট নুন। বিট নুনটা দিলে পরোটাটা কিন্তু একটু বেশ চটপটা হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আপনাদের কাছে যদি বিট নুন না থাকে
তাহলে আপনারা এমনি নর্মালি যে নুন আমাদের থাকে সেই নুন লবণই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। দিয়ে দেবো হাফ চা চামচ অরিগানো। আপনাদের কাছে অরিগানো না থাকলে আপনারা স্কিপ করে যাবেন। দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে এবং গোটা ধনে আমি শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ। দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাকে আমি এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলো দিয়ে আলুর সাথে একবার খুব ভালো করে মেখে নেব। এবার এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটা দিয়ে একবার ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। আমি এটি সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজটাকে কুচিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে এর মধ্যে কিন্তু আপনারা দিতে পারেন। দেখুন এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আটাটা আমার খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। আর একবার আমি ভালো করে এটাকে একটু থেসে নেব। এবার এর থেকে আমি একটু বড় বড় করে একটু লেচি কেটে নেব। দেখুন এখানে আমার কিন্তু সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এখানে আমি একটা চাকতি বেলনা নিয়ে নিয়েছি। এবার ওখান থেকে আমি একটা করে লই নিয়ে একটু বেলে নেব, ময়দা ছিটিয়ে আটা ছিটিয়ে। দেখুন এটা কিন্তু মাঝখানটা কিন্তু আপনারা মোটা রাখবেন এবং চারদিকটা কিন্তু পাতলা রাখবেন। মাঝখানটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন এখানে কিন্তু আমি বেলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। দেখুন ধারগুলো একদম পাতলা এবং মাঝখানটা কিন্তু মোটা আছে। ঠিক এইভাবে কিন্তু এটাকে আপনারা বেলে নেবেন। এবার আলু থেকে পুর নিয়ে মাঝখানে আমি দিয়ে দেবো। দেখুন এখানে আমি একটু বেশি করে পুর নিয়ে নিয়েছি। এবার এইটাকে সুন্দর করে মুড়ে নেব। দেখুন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার এটাকে যতটা সম্ভব আপনারা প্রথমে হাত দিয়ে কিন্তু চিপে চিপে কিন্তু এটা একটু বড় করে নেবেন। প্রথমেই কিন্তু চাকতি বেলনায় করে বেলবেন না, তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে। যতটা সম্ভব কিন্তু আপনারা হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু এটাকে বড় করে নেবেন। এইভাবে যদি হাত দিয়ে ভালো করে চিপে চিপে এটাকে ছিটিয়ে নেন তাহলে কি ভেতরের যে পুরটা দেওয়া আছে সেটা গোটাটাই কিন্তু ভালো করে আটার মধ্যে কিন্তু চারদিকটা সুন্দর করে কিন্তু ছিটিয়ে যাবে। কোনো দিকে কিন্তু কম বেশি কিন্তু এটা হবে না। এবার এটাকে আমি বেলে নেব। দেখুন আমার কিন্তু এখানে পরোটাটা বেলা হয়ে গেছে। দেখুন কোনো দিক দিয়ে কিন্তু আলু কিন্তু বেরিয়ে আসেনি। এবার আমি একে একে সমস্ত পরোটা কিন্তু বেলে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেবো আলুর রুটিটা। প্রথমেই কিন্তু আপনারা তেল ব্যবহার করবেন না, প্রথমে দু পিঠটাকে ভালো করে একটু সেঁকে নেবেন। সেঁকে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আপনারা তেলটা ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু দু সাইডটাই কিন্তু একটু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন।
এবার সাদা তেলটা দিয়ে দু পিঠটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবং কোথাও থেকে কিন্তু দেখুন আলুও কিন্তু বেরিয়ে আসেনি। এখানে কিন্তু আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত পরোটা কিন্তু ভেজে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে আলুর পরোটাটা। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।